হার্টের আমি সার্কুলেশন দেখিয়েছি, হার্টের সঙ্গে লাংসের দেখিয়েছি। এটা কি হার্টের সঙ্গে ফুসফুসে পেয়ে যাচ্ছে, পালমোনারি ভেন দিয়ে ব্লাড যায়, পালমোনারি আর্টারি দিয়ে যায়, পালমোনারি ভেন দিয়ে আসে। পালমোনারি আর্টারি দিয়ে কি ব্লাড যায়? পিওর নেই পিওর, ভেন দিয়ে পিওর যায়, পিওর রাইট। আর আর্টারি দিয়ে পিওর, এটা মেইন কোশ্চেন। এবার বলছে এটা আমি কি বুঝিয়েছিলাম? পালমোনারি সার্কুলেশন, কারণ এটা লাংসের সঙ্গে হার্টের। পালমোনারি মানে কি? লাংস। কিন্তু যদি আমি বলি পেটের থেকে স্টমাক থেকে লিভার হয়ে ইনফিরিয়র ভেনাকে বাংলা কি নিম্নমস্তিষ্কের মাধ্যমে হার্টে ঢুকছে, এই সার্কুলেশন সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমেটিক নয়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে সিস্টেমিক সার্কুলেশন। তাহলে আমরা লিখবো দু ধরনের সার্কুলেশন আছে। এক নম্বর হচ্ছে পালমোনারি সার্কুলেশন, বাংলা লিখে রাখতে পারো ফুসফুসীয় সংবহন, বাংলা যেটা বলে দিলাম ফুসফুসীয় সংবহন, বাংলা লিখে রাখতে পারো ফুসফুসীয় সংবহন। আর একটা হচ্ছে গিয়ে সিস্টেমিক সার্কুলেশন, দেহজ সংবহন। একটা হচ্ছে ফুসফুসীয় সংবহন, একটা হচ্ছে দেহজ সংবহন। আচ্ছা এইটা আমাদের ক্লিয়ার বোঝা হয়ে গেছে। এইখানে একটু লিখবো, এটা লিখে রাখার মানেটা কি? হার্ট টু লাংস, হৃৎপিণ্ড থেকে ফুসফুসের মধ্যে সংবহনটা হচ্ছে, তাকে বলা হচ্ছে পালমোনারি। আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইটা হচ্ছে ফ্রম লিভার, ফ্রম স্টমাক, তাহলে বাংলা কি পাকস্থলী, থ্রু এই নামটা এবার শেখো, হেপাটিক পোর্টাল ভেন। পোর্টালের কোনো বাংলা নেই, বাংলা হচ্ছে যকৃৎ পোর্টাল শিরা। পোর্টাল মানে কি? বহনকারী, বাহন করে নিয়ে যাচ্ছে। হেপাটিক পোর্টাল, PORTAL, পোর্টাল ভেন and from liver to heart। অর্থাৎ পাকস্থলী থেকে হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে লিভার থেকে ডাইরেক্ট হার্টে যখন কানেকশন যাচ্ছে এই শিরাটার মাধ্যমে, কোথায় কি মিশছে? ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মস্তিষ্ক। তখন সেই যে সার্কুলেশনটা বলছি পেট থেকে যাচ্ছে, এটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন, অর্থাৎ গোটা বডি সার্কুলেশন। এইটা যেহেতু মানুষের দেখা যায়, তাই বলা হয় মানুষ সার্কুলেশন কি সার্কুলেশন? প্রশ্ন আসবে ডাবল সার্কুলেশন। হেপাটিক মানে লিভার, যকৃৎ পোর্টাল শিরা বাংলা। এই জন্য আমার লিখতে হবে যে মানুষের যে সার্কুলেশন সেটা হচ্ছে হিউম্যান ডাবল সার্কুলেশন। এই হলো প্রশ্ন, ডাবল সার্কুলেশন। এটা বইটার ছোট করে দেওয়া আছে। এইটা এখানে বাকি ছিল, বাকি সব প্রমাণ হয়ে গেছে। ব্লাড প্রেশার থেকে শুরু করে হয়ে গেছে। তারপর নোটটা নিয়ে নিচ্ছি, তারপরে ওখানে কিন্তু নিট লিখে দিয়েছি, সেগুলো করে পারবো। মানে রোজ আরবির সংখ্যা বেড়ে গেলে কি হয়, আরবি কমে গেলে কি না, তাহলে ওইগুলো করে লিখে নিতে হবে, তারই কম চ্যাপ্টার কম। খাতাটা দেখে যাবো।